আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা দেখতেছেন আমার আলহামদুলিল্লাহ খামার ঘর ভর্তি পাখি। একবারে বোর্ডিং কমপ্লিট হইতে বড় পাখি হইতে ডিম পাড়া পাখি হইতে আলহামদুলিল্লাহ আমার খামার কিন্তু পুরো ভর্তি। আসলে খুব তাড়াতাড়ি আরেকটা খামার সেট করতে হবে। যদিও আমার এই খামার সেটটা খুব বড় না, আপনারা জানেন মাত্র 14 ফিট বাই 13 ফিট। তো এখানে দেখতেছেন আমার বোর্ডিং অলরেডি শেষ পর্যায়ে। এই পাখিগুলোর বয়স আজকে 8 দিন। এই পাখিগুলোর বয়স আজকে 8 দিন। তো আলহামদুলিল্লাহ পাখি কিন্তু সুস্থ সবল আছে। যদিও গতকালকের ভিডিও করা এই বাচ্চাগুলার মানে এই ভিডিওটা গতকালকের। তো তো আলহামদুলিল্লাহ পাখিগুলো সুস্থ সবল আছে। আপনারা জানেন যে আমার এখানে আরেকটা ব্যাচ দেখা যাচ্ছে। এখানে কয়েকটা ব্যাচই এই পাখিগুলোর কিন্তু আজকে বোর্ডিং চলতেছে মাত্র। আর এখানে আরেকটা ব্যাচ আছে যেটার বয়স আজকে চলতেছে, সম্ভবত একটু পরে জানাচ্ছি আমি। আর এখানে তো আমার ডিম পাড়া পাখিগুলো আছেই খাঁচাটার মধ্যে। তো আলহামদুলিল্লাহ খামার সেট আসলে খুবই ছোট, তার মধ্যে অনেক পাখি, কয়েকটা ব্যাচ একসাথে, মানে 4টা ব্যাচ অলরেডি একসাথে চলতেছে এবং ডিম পাড়া পাখি সহ মানে 5টা ব্যাচ মানে এখানে আছে। 5 আইটেমের পাখি এখানে আছে আর কি। তো আলহামদুলিল্লাহ এই পাখিগুলা মোটামুটি আজকে 24 দিন বয়স, আজকে 25 দিন। গতকালকের ভিডিওটা যেহেতু করা, আজকে 25 দিন, 24 দিনের ভিডিওটা করা। তা আলহামদুলিল্লাহ এখানে পাখি সুস্থ সবল আছে। এখানে আপনারা জানেন আমি 300 করে ডিম বসাই। এর মধ্যে মোটামুটি 270, 75, 80 পর্যন্ত ডিম ফুটে বের হয়। 300 থেকে আসলে 3টা কম বসাই। তো আলহামদুলিল্লাহ আমি যে ডিম বসাই আমার মোটামুটি 7-8 দিন 9 দিন পর পরই আমি ব্যাচ বের করি, নতুন নতুন বের হয়। তো সেই হিসাবে আমার এখানে অলরেডি একটা বোর্ডিং চলতেছে আজকে 1 দিন বয়স, আর 2 দিন পরে হিসাবে আর একটা আজকে 9 দিন চলতেছে। আর এটার বয়স যেটা বলছি পরে জানাবো, এটা আজকে চলতেছে আপনার 15 দিনের ভিডিও এটা, ঠিক আছে। 15 দিনের ভিডিও, আজকে 16 দিন বয়স। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ পাখিগুলো সুস্থ সবল আছে। তবে এখান থেকে আপনার 50টা পাখি আজকে সেল হয়ে গেছে। এখান থেকে 50টা পাখি সেল হয়ে গেছে। আমার একজনের নিয়েছে বাড়ির কাছাকাছি, খুব বেশি দূরে না। তো সেল দেওয়ার পরও এখানে 200+ পাখি আছে। আলহামদুলিল্লাহ পাখিগুলো সুস্থ সবলই আছে, কোনো সমস্যা নাই। ওদের যে লিটারটা দেওয়া আছে, আপনারা জানেন আমি এখানে লিটার হিসাবে ব্যবহার করি ধানের তুষ, অনেক সময় করি, অনেক সময় কাঠের গুঁড়ো করি। তো বর্তমানে এখানে দেওয়া আছে ধানের তুষটাই দেওয়া আছে। লিটারগুলো এখন গরমের সিজন, তো এখন খুব বেশি একটা সমস্যা হয় না। তো এখানে একটা লাইট দেওয়া আছে, যদিও লাইটটা আসলে ভিডিওর কারণে দেওয়া হয়েছে। আকাশে একটু, আর এখানে তো বোর্ডিং চলতেছে। এটার মাত্র বয়স আজকে 2 দিন হয় নাই, কেননা রাতে ফুটছে তো। আর এটা পরের দিনের ভিডিও করা, তো সেই হিসাবে 1 দিনই ধরা যায়। তো এখানেও বাচ্চাগুলো মোটামুটি ভালোই সুস্থ সবল আছে। এখানে কোনো সমস্যা হচ্ছে না। তাদেরকে যে মেডিসিনগুলো দেওয়ার দরকার, যেগুলো আমি দিয়ে থাকি সবসময়, আপনারা জানেন, ওগুলো দেওয়া হইতেছে। আলহামদুলিল্লাহ এখানেও পাখিগুলো সুস্থ সবলই আছে, কোনো সমস্যা নাই। তা আপনারা চাইলে আমার কাছ থেকে পাখি নিতে পারেন। তবে আমি এখানে যে পাখিগুলো আছে সেল হইলে আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ, কারণ আমার পাখি আসলে বর্তমানে ডিমের পাখি একটু কম আছে। তো আমার খামারের জন্য ডিমের পাখি দরকার। যদি সেল হয় সেল করে দেব, না হলে আমার মানে খামারের জন্য আমি রেখে দেবো। তো এখানে কয়েকটা ব্যাচ আছে, আপনারা জানেন 1 দিনের বাচ্চা আছে, 8 দিনের বাচ্চা আছে, এবং 15 দিনের বাচ্চা আছে, এবং 25 দিনের বয়সী বাচ্চা আছে। তো এই 4টা ব্যাচ অলরেডি আমার কাছে আছে। চাইলে যে কেউ আমার খামারের পাশাপাশি, আশেপাশে, কিংবা আমার চাঁদপুর সদর কিংবা জেলার মধ্যে যারা আছেন, কিংবা চাঁদপুর জেলার আশেপাশে যারা কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের দিকে আছেন, খামারে এসে সরাসরি দেখে শুনে পাখি নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই।
এখানে দেখতেছেন আমার ডিমের পাখিগুলা আছে, আলহামদুলিল্লাহ ভালো ডিম প্রোডাকশন দিচ্ছে। ওদের খাওয়া দাওয়া, ওদের সুস্থতা সব কিছু আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তো আর এখানে যে আমার খাঁচাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার নিজের হাতে আমরা দুই ভাই তৈরি করছি, কোনো মিস্ত্রির সহযোগিতা নেইনি। তো আলহামদুলিল্লাহ প্রথম স্টার্টিংয়ে কিছু ভুল ত্রুটি থাকলেও আলহামদুলিল্লাহ ভালোই তৈরি করছি, তেমন কোনো বড় সমস্যা হয় নাই। তো সামনে আরেকটা খামার ঘর আসলে তৈরি করতে হবে খুব তাড়াতাড়ি, কেননা এই খামার ঘরটা আসলে আমার খুবই ছোট হয়ে যাচ্ছে। বর্তমানে আমার ইনকিউবেটরের ডিম কিন্তু বসানো নাই, কেননা আমার ব্যাস না হলে জায়গা দিতে পারতেছি না। আমার অলরেডি যদি ডিম বসানো থাকতো তাহলে অলরেডি কি হইতো, আপনার 5 দিন পরে আবার আরেকটা ব্যাস নামতো, তাহলে কিন্তু আমি আর জায়গা নেই, আমার খামারের জায়গাই নেই। এই যে ইয়েটা দেখতেছেন হাউসটা, এই হাউসটাই কিন্তু লাস্ট মানে জায়গা ছিল, এর বাইরে আর কোনো খামারের জায়গা নাই। তা আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে, আমার খামারের জন্য দোয়া করবেন।